বৃন্দাবনে চলে গেলেন এবং বৃন্দাবনে যে এক গুরুর চরণে আছাড় খেয়ে পড়ে বলছে, হা গুরুদেব, তুমি তুমি কৃপা করে আমাকে চরণে আশ্রয় দেবে, আমাকে কৃপা করে তুমি আশ্রয় দাও, আমাকে চরণ ছাড়া করো না। সেই গুরুদেব তখন ভক্তের কথা শুনে বলছে, বেশ, তুমি এসেছো যখন, আজ থেকে তুমি এখানেই থাকো, আমি তোমাকে আশ্রয় দিলাম। এই বলে সেই থেকে সেই ভক্ত গুরুর কৃপাতে আশ্রমে রয়ে গেলেন। প্রতিদিন সেই ভক্তের কাজ হলো মাধুকরী করা, নগরে নগরে মাধুকরী করা এবং ভগবানের সেবা দেওয়া আর গুরুচরণ সেবা করা, এই হচ্ছে তার কাজ। গুরুদেব দেখছেন যে আমার হাজারটা শিষ্যের মধ্যে নাম দিয়েছে কৃষ্ণদাস, নাম দিয়ে বলছে, বাবা শোনো, আজ থেকে তোমার নতুন আরেকটি জন্ম হলো, সেই জন্ম হচ্ছে ভজনের জন্ম, সেই জন্মে তোমার নাম হলো কৃষ্ণদাস। এরপর সেই কৃষ্ণদাস কি করে, প্রতিদিন গঙ্গা স্নান করে গুরুচরণ সেবা করে, রাধা গোবিন্দের সেবা করে, মাধুকরী করে নিয়ে এসে ভগবানের সেবা দেয় এবং সেই প্রসাদ নিজে পরে গ্রহণ করে। গুরুদেব তখন দেখছে, বেশ কিছুদিন যখন কেটে গেল, গুরুদেব দেখছে যে না, আমার এতগুলো শিষ্য আছে, আমার হাজারটা শিষ্যের মধ্যে এই কৃষ্ণদাস একটু স্বতন্ত্র। তাই এবার গুরুদেবের বাসনা জাগলো, আমি এবার একটু বৃন্দাবনে যাব। মনের মতো আমার শিষ্য পাইনি বলে আমি এই আশ্রমের ভার আমি কার হাতে অর্পণ করব ভেবে বৃন্দাবনে আর যাওয়া হয়ে ওঠে। তাই এবার যখন আমি আমার মনের মতো শিষ্যকে পেয়েছি, এবার আমি আর দেরি করব না, এবার আমি রাধারানীর কাছে যাব, আমি বৃন্দাবন দর্শনে যাব। এই বলে গুরুদেব তখন কৃষ্ণদাসকে কাছে ডাকলেন, কৃষ্ণদাস, কৃষ্ণদাস, একবার এদিকে এসো। কৃষ্ণদাস তখন গুরুর কথা শুনতে পেয়ে ছুটে চলে গেলেন, গুরুদেব আমায় ডাকছো? কৃষ্ণদাস, এসেছ? হ্যাঁ গুরুদেব। কৃষ্ণদাস, তোমায় একটা কথা বলবো, রাখবে বাবা? কৃষ্ণদাস বলছে, অবশ্যই গুরুদেব, তুমি বলো, অবশ্যই আমি রাখব। কৃষ্ণদাস, আমার বহুদিনের